Alhamdulillah, Alhamdulillah, all praises to Allah, all praises to Allah, Alhamdulillah. গাইজ এখন কিন্তু বাজে 6টা আর এখানে এত আলো, আমি দেখছি এখানে অনেক তাড়াতাড়ি আলো হয় আর হচ্ছে অনেক তাড়াতাড়ি সূর্য মানে চারদিকে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়, রোদ তো এখানে প্রচুর। আর আমার টাকলু জামাইকে দেখেন, তো তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ডিফারেন্ট মানে লাগতেছে কিসের না? জন্য? টাকলুর জন্য নাকি এখানে টাকলুটা বলো। টাকলুর জন্য তো ভালো লাগতেছে, বাতাস লাগতেছে, আচ্ছা, এরপর মাথায় পানি দিলে শান্তি লাগে, কিছুই মনে হচ্ছে না। তোমাকে আলহামদুলিল্লাহ মজা লাগতেছে, কি লাগতেছে? থ্যাংক ইউ। আর হচ্ছে যে আমরা মানে একদিন না জমজমের পানি ভরে নিল এন্ড আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। মানে আমরা আর কি তাহাজ্জুদের সময় আসছিলাম, তখন মানে আমাদের এখানে পৌঁছাতে 4:30 মতো বেজে গেছে। তা এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তাহাজ্জুদ আর ফজর পড়লাম আর জানাজা নামাজ তো প্রতি ওয়াক্তেই হয়। সেই যে কালকে তো আর দেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের হোটেল, সেখানে অনেক বিশাল বড়। আমরাই থাকি 34-এ আর এটা হচ্ছে হোটেলের শাটেল বাস। অনেক মানে ওদের প্রতি আওয়ারই মানে 24 আওয়ার সেটা অ্যাভেলেবেল। সো এই তো আমাদের হোটেলের নাম হচ্ছে বোকো মক্কা হোটেল। টোটাল ফ্লোর কত জানো? ও আমরা টপে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। আর এদের এরিয়া এখান দিয়ে আরো বাড়াবে এই জায়গা দিয়ে। More moments later. আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে জুম্মা, আজকে 25 তারিখ। আমরা আসার পর আমরা আসছি বৃহস্পতিবার। সো আজকে আমরা তারপরের দিনে জুম্মা পেয়ে গেলাম। সো এখন 11টার মতো বাজে, তো আমরা বের হচ্ছি জুম্মার নামাজ পড়তে ইনশাল্লাহ। ট্রাই করব যে কাবার সামনেই পড়তে, কিন্তু একবার এক্সাক্ট নিচে পড়া যাবে না, কারণ তখন ইয়াকিনকে ইহরামের কাপড় পড়তে হবে। তো সেকেন্ড ফ্লোর থেকেও কাবা দেখা যায়, তো ট্রাই করবো ইনশাল্লাহ ওখান থেকে যেন আমরা নামাজটা আদায় করতে পারি ইনশাল্লাহ। তো এই তো চলেন বের হয়ে যাই, রেডি হয়ে গেলাম। জুম্মার নামাজ পড়তে বের হয়ে গেছি, তো অনেক রোদ, প্লাস হচ্ছে মনে করছিলাম হোটেলের বাস দিয়ে যাব, বাট বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে, মানে রাস্তা বন্ধ করে দেয়। এরপর একটা গাড়ি নিয়েছি ট্যাক্সি, সেটাও অর্ধেক রাস্তা বন্ধ যায় আর যাইতে পারে নাই। তো এখন হাটে যাচ্ছি। তো চাচ্ছিল যে পার ট্যাক্সি বলছে যে এখান থেকে হোটেল, ওখান থেকে কেউ 30, কেউ 40, কেউ 50। পরে আমরা শেয়ারিংয়ে আসলাম, তো ঠিক করছিল 20-20, কিন্তু যেহেতু রাস্তা বন্ধ তো রাখতে পারে নাই, তো 15 রাখছে হয়তো। আসলে ওই কাপলদের কাছ থেকে কত রাখছে আমি জানি না, তো আমাদের কাছ থেকে 15 রাখছে। তো যাচ্ছি এখন, সবাই হাঁটতেছে, একটু দেখাই। এই যে অনেক মানুষ যাচ্ছে, আশেপাশে এগুলা দুই পাশেই হোটেল। ও আরো ছাতা নিয়ে নিছে। আমার মনে হচ্ছে কাতার এই পর্যন্ত চলে আসবে, কারণ মানুষজন এখানেই বসে গেছে। মসজিদেও যাচ্ছে অনেকে, বাট এখানে অনেকজন বসে গেছে। আমাদের নামাজ শেষ, এখন আমরা দেখি কিছু খাওয়া দাওয়ার জন্য কিনবো। আশেপাশে অনেক মুসল্লি। এই তো সামনে আবার একটা হোটেল দেখতেছি, রেস্টুরেন্ট দেখতেছি, বাংলাদেশ পাকিস্তান রেস্টুরেন্ট। আর এখানে পাঞ্জাবি, আতর, ব্যাগ, লাগেজ, মানে যা যা চান আপনারা সবই আছে। খেজুরের দোকানও আছে। তো এইসব দোকানে এখনো ঢোকা হয় নাই, তো আমরা যখন ঢুকবো তখন জানাবো এখানে কেমন প্রাইস, দাম, সবকিছু সম্পর্কে একটা আইডিয়া দিব আপনাদেরকে। ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ভাত পোলাওয়ের। বাঙালি খাবারের বাইরে রেস্টুরেন্ট গুলোর নাম দেখায়, কিন্তু আলটিমেটলি ওগুলো একটু পাশে ভিতরে থাকে। তো দেখি এখানে কি পাওয়া যায়, কেমন দাম কেমন। নামটা হচ্ছে এশিয়ান রেস্টুরেন্ট। আমরা এখান থেকে একটা মাটন পোলাও নিচ্ছি, মাটন পোলাও করে পার্সেল নিব। আর যেখানে কিছু আছে আপনারা চাইলে করে খেতে পারেন। আর এখানে তো অনেক কিছু আছে, কাবাব আইটেম আছে, মানে পোলাও, রাইস সব কিছু আছে, চিকেন টিক্কা, কাবাব। আজকে আমরা মাটন পোলাওটা খেয়ে দেখি কিরকম। যেটা নিচ্ছি এটা হচ্ছে মাটন পোলাও, ইয়ে বলা না। তাই যে গরমে একটা মিক্স আইসক্রিম নিলাম, স্ট্রবেরি, ম্যাঙ্গো আর ভ্যানিলা চকলেট মিক্স। কালারটা দেখতে ভালোই লাগছে। এটা নাম হচ্ছে আইসক্রিম আল সালমা থেকে। এখানে জুস, তারপর এই যে ফালুদা আর আইসক্রিম সবই, সরি সামা, সবই হচ্ছে 10 রিয়াল করে। আর ফালুদা শুধু 20। ও ফালুদা 20। আচ্ছা, সেটাই যে এখানে ক্লক টাওয়ার থেকে আগালেই আপনারা এই রাস্তায় এটা পেয়ে যাবেন। মটন বিরিয়ানি স্মেলস গুড, বাট
ব্রেভিনেস নাইন সন জানি না আমার কেমন লাগবে, ইয়াকিন ট্রাই করুক বিসমিল্লাহ বলে। খারাপ না, ভালো আছে। কি শুকনা না? শুকনা ড্রাই। আমাদের গ্রেভি কিছু নিতে হবে নেক্সট টাইম। আচ্ছা এটা আর ঝরঝরা। এটা কত নিচ্ছে? 20 রিয়াল। 20 রিয়াল বাংলাদেশি টাকায় চিন্তা করলে অনেক টাকা। অনেক টাকা বলতে প্রায় 650 টাকার মতন। ওকে, তো দুইজন খেতে পারবে দুইজন এরকম। খাইলে ঠিক আছে। ওকে, তো আমরা আমাদের লাঞ্চটা শেষ করি। এখন বাজে কয়টা? মানে সৌদি টাইমিং এ 2:10। Few moments later. दस की भी ये 5 की ये 10। ये 10 है, 2.15 ये 2.15। फिर इसमें आपको मैं एक और चीज़ बताइए, 5 की ठीक है ठीक है, ये भी 5 का ठीक है। ठीक है, कितना दाना चाहिए बताइए, ये भी 5। थोड़ा थोड़ा देख लीजिए। हाँ ठीक है, डाउन देखते हैं। এখানে আংটি আছে গাইস, এখানে আতর। বাবা আতর কি এখন নিবা না পরে? এখানে তো সব তসবি তসবি নিব না, এখানে জায়নামাজ। এগুলো কি? ওকে, এটা কি কলম? এটা কলম না, এটা কাজ হয়ে যাচ্ছে। ও, আমি আংটি দেখতেছি, এগুলো সব 30 করে। একটা ভালো লাগছে যেটা। এখানে অনেক গোল্ডের দোকান আছে, আপনারা চাইলে গোল্ড কিনতে পারেন, কিন্তু আমি গোল্ড কিনবো না, কারণ আমি কখনো একা গোল্ড কিনি না, আর আমি বুঝবো না। তো আমরা আল সাফওয়াজ অর্চিডের এখানে ঢুকে গেলাম, দেখি কোন কোন দোকানে যাওয়া যায়। এখানে কিছু ব্রেসলেট আছে 30 রুপিস, আর কিছু ব্যাঙ্গেলস আছে যেগুলো 20 রুপিস, এখানে লেখাই আছে 20। আর এখানে লকেট প্লাস ইয়াররিংস আছে, আর কিছু ঘড়ি আছে। আর এখানে এই মানুষটা আছে, কি ওদিকে আছে কি? এদিকে যাব। পাঞ্জাবি, এখানে পকেট পাঞ্জাবি, পাঞ্জাবি রাখে। পকেট যায়। জায়নামাজ, সাথে জায়নামাজের ব্যাগ, পকেট মকেট না। আমরা এখানে জুতো দেখতে আসছি, এগুলো একটু মোটা কাপড় কিছু আছে, এগুলো 65 করে, আর সাদার মধ্যে তো লিনেন টাইপ পাতলা কাপড়, এগুলো 60 করে বললো। তো এখন ট্রায়াল দিচ্ছে। আর এখানে বক্সে আছে, তো এটা এই ব্র্যান্ডের, এগুলো আবার 100 রিয়াল করে। এখানে সব কালার আছে, ধরে দেখা যাবে না। ভালো, এটা কি কি কালার আছে? এটার মধ্যে আছে আপনার বাইরে নাই না? হোয়াইট আছে, ব্লু, চকলেট কালার আছে। গাইজ আমরা এখানে সিয়াকিনের তোপ দেখতেছি, এখানে তো তোবই বলে যে জুব্বাকে। তো বললাম একটু ভালো কোয়ালিটির মধ্যে দেখাতে। আমি 2-3টা নিব, তো কয়েকটা নিব, বেশি বলিনি। বেশি বলছেন। আচ্ছা কি কি কালার? ব্রাউন, হোয়াইট, নেভি ব্লু, চকলেট। এটা চকলেট। এটাই তো চকলেট কি এটাই নাকি? এটা ব্রাউন। আরেকটা ব্রাউন, আরেকটা একটা আছে। আচ্ছা, ওগুলো সাইজ আছে পার? বললে বড় সাইজ, কিন্তু এটা কত সাইজ? সাইজ 55। আর ওইটা 55 চার কোনা। এগুলো কত করে? 30 রিয়াল। আর এগুলো আছে 15 রিয়াল। না এগুলো তো ভালো না, পাতলা বেশি। আবার এসে দামি আছে অরিজিনাল। আছে 100 রিয়াল আছে। এগুলো কত করে? 100 রিয়াল, এটা 100 রিয়াল, এটা 50 রিয়াল। আলাদা আলাদা। এগুলো হচ্ছে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে আমরা প্রাইস দেব। আমরা ওটা যেটা দেখতেছেন ওটা হচ্ছে হ্যাঁ, বোঝা যাচ্ছে কাপড় দেখে। কিন্তু ওইটা নিলে কাপড় থেকে বেশি, কোথা চোখের থেকে? থেকেই বেশি। তো গাইজ এই যে এখান দিয়ে ঢুকেই দোকানটা, দোকানের নাম আসছে নাকি কোনো, আমাকে একটু দেখতে হবে। আরবিতে তো লেখা, আর ইংলিশে লেখা হচ্ছে আরাফা এক্সিবিশন। তো এখানে আপনারা আসতে পারেন, বাঙালি, এখানে সবাই বাঙালি। তো 2টা টোপ নিলাম, 50 করে রাখলো, 100, মানে মোটা কাপড় না, পাতলা কাপড়। আমরা 2টা টোপ কিনে চলে এসেছি।
তারপর ইয়াকে একটা হাসি দিল, খুশি কেন? তোপ কিনছি তাই। ও আচ্ছা, কিন্তু আমি আসলে মন মতো তো কিনতে পাইনি, নর্মাল একটা কিনছি। কারণ হচ্ছে নর্মাল 50 রিয়েল রাখছে। কারণটা হচ্ছে কারণ মানে আমার ভালো লাগেনি, মানে হচ্ছে সাদার মধ্যে তো অনেক ভাগ আছে, তো ওটা পুরো ধবধবা সাদা না, হচ্ছে নীল দিলে যেরকম সাদা হয় ওরকম। তো হচ্ছে আমরা নামাজ পড়ে বের হয়েছিলাম 9টা, এখন বাজে 11:30। সো জাস্ট এই তো কিনলাম, একটু বোরখা দেখলাম, পাইনি। তো আমরা এখন একটু দেখি কোথা থেকে কি খাবার কিনে রাতে ডিনারটা করা যায়। যেখানে মেস পাওয়া আছে চাইলে আপনারা নিতে পারেন। আর মেস করা তো আসলে উচিত, আমরা না টুথপেস্ট ব্রাশ ইউজ করি। মেসক ইউজ করলে কিন্তু দাঁতও আসলে একবারে সাদা সাদাও থাকে না। আর মেসওয়াক করার সুন্নত, তো ট্রাই করবেন কম বেশি হলেও মেসওয়াক করার। এখানে ছোট ছোট জায়নামাজ আছে। জায়নামাজ না, ওগুলা জায়নামাজ, এগুলা পড়বা। আর মাথায় যে পরে ছেলেরা, আমি দেখলাম ওই যে ওনাটায়, ওগুলো এই দোকানে চাইছে হচ্ছে 300 করে, সরি এই দোকানে চাইছে 30 করে। আর এই যে ফুটপাতে যে বসে এখানে ছিল 10 করে। তো তখন তো আর নেই, এবার বুঝলাম যে এখানে আসলে চিপেই এরা বসে। চিপে আপনার জিনিস পাবেন, আর মার্কেটে ডেফিনেটলি বেশি থাকবে। তো দেখি আমরা দোকান থেকে, মার্কেট থেকে তো অবশ্যই মাথার ওটা নিব না, যে ছোট ছোট জায়নামাজ আছে বাবুদের জন্য চলে নিতে পারবে। এখানে তোপ পাওয়া যাচ্ছে, দেখি এখানে কত করে, এখানে সব সাদা। ট্রায়ালও দিচ্ছি সাদা, তো 10 রিয়াল করে এগুলা। কোয়ালিটি ওটা যেটা নিচ্ছে সেটা লিলেন ছিল, আর এটা হচ্ছে একটু সুতি টাইপের। তো গাইস, তাই তো মনে হচ্ছে ফুটপাত থেকে নেওয়াই ভালো আসলে। রাতে কিন্তু আসলে এখানে অনেক কিছু বসে, তসবি তো থাকেই, তসবি নিচ্ছি না কারণ এখন কেউ তেমন ইউজ করে না। এখানে তবু আছে, ছোটদেরও আছে, বড়দেরও আছে। আবার দেখলাম আবায়াও বিক্রি করতেছে, নিকাবও বিক্রি করতেছে, যে কাফতান টাইপের। এই যে রাস্তার এপার ওপারে যেখানে বাস স্ট্যান্ড, সবাই সেম বাস স্ট্যান্ডেই আপনারা, মানে এটা একটাই বাস স্ট্যান্ড, যে হোটেলেই থাকেন না কেন। তো এই বাস স্ট্যান্ডের রাস্তার এপারে অনেকগুলো শপিং মলের দোকান আছে। তো আজকে তো আপনাদেরকে দেখালাম হচ্ছে ক্লক টাওয়ারের ওই রাস্তাটার। এখন আমরা খাবার নিব, দেখে আছে কোথা থেকে নেই। এটা হচ্ছে জমজম রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট দেখি যেখানে খাবার কেমন, তাহলে আমি কম্পেয়ার করতে পারবো। এখানে সব উপরে দেওয়া। এখানে পোস্টের চিকেনে 22 রিয়াল 4 পিস আসবে। দুপুরে যেহেতু আমরা পোলাও বিরিয়ানি খেয়েছি, এখন খাবো না, চিকেন ফ্রাই খাবো। তো দেখি যদি কালকে যেখান থেকে পিজা নিচ্ছে ওখানে কেমন প্রাইস। এখানে শর্মাও আছে, তো আমরা এটাই একটা নিলাম 4 পিসের। ভাবছিলাম এটা 10 টাকা পেট হবে না, তাই আর নিচ্ছে না। সো কি এটার নাম কি? আচ্ছা, ক্যাফেটেরিয়া আল মাসাফ, সেখান থেকে নিলাম। তো এক লাইনে আসলে সব 20 রিয়েলে 4টা চিকেন ফ্রাই দিবে। এরা বলতেছে যে চিংড়িতে মজা পাবো কিন্তু পেট ভরবে না, তো যেহেতু রাতে খাবো সেই জন্য চিকেন ফ্রাইটাই নিলাম। তো এই যে আমরা নিয়ে নিলাম, একটু বেশি করে হোয়াইট সস দিচ্ছে, কারণ হচ্ছে এরা হচ্ছে এখানকার যারা বাঙালি আছে সব চিটাগাঙ্গের, 4.5 বছর ধরে আছে ভাইয়াটা, 1 মাস পর যাবে ইনশাল্লাহ, যেন যেতে পারে বাসায়। তো আমরা নিয়ে নিলাম। রুটি আলাদা দিছে, এটা কেমন খাবার? বান ছিল না। তো চলো আমরা এখন বাস স্ট্যান্ডে চলি। চলো। আমাদের তো আবার ফার্স্ট বাসটাই বলে একটা সময় আমাদের হয়। শিওর, এখন যদি বাসে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম তাগুলো পিছিয়ে, তাহলে আর কিছু করে না। এমনিতেও আমরা পিছিয়েও যাইতে পারবো না, সামনে যেতে পারবো না, আমরা একটা মাঝামাঝি দূরত্বে আছি। আর এই যে এখান থেকে ক্লক টাওয়ার, যেখানেই যাবেন সব জায়গায় সেভাবে মাথা উঁচু করে যেখানে দাঁড়ায়। থাকবে সেখানেই ক্লকটা দেখা যাবে। হ্যাঁ। আচ্ছা, আমরা রাস্তা পার হইনি গাইস। ও আচ্ছা, এখানটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনারা যখন রাস্তা পার হবেন কোনো চিন্তার কিছু নাই, গাড়ি আপনাদেরকে চোখ বন্ধ দেখে, করে রাস্তা পার হইতে চাইলে রাস্তা পার হইতে হবে। আচ্ছা তাও মানে এটা একটু রিস্ক বলে হয়ে যায়, দিলাম। মানে গাড়ি আপনাকে দেখে ওরা অটোমেটিকলি থামবে। থেমে যাবে। হর্নও দিবে না যে তাড়াতাড়ি যান। হ্যাঁ, আর এরা হর্ন খুবই কম দেয়, বাইরে সব কান্ট্রিতেই তা, শুধু আমাদের দেশ ব্যতীত। বাট কোনো চিন্তা নাই, আরামসে রাস্তা পার। আমরা এখানে রাত বাজে 1টা না 12:30, আর বাংলাদেশের টাইম এখন বাজে 3:30, 12:30, 3:30 না, 3 ঘন্টা ডিফারেন্স। সো আমরা খাচ্ছি চিকেন ফ্রাই। ওদের ওখানে বান ছিল না দেখে আমাদেরকে এরকম প্লেন 3টা নান দিছে। সো এই হচ্ছে আমাদের সেট আপ। ভালোই আছে, মানে এটা একটু ওই যে আমি দেখাই, মানে মশলা ভিতরে রানের, কিন্তু মশলা অন্য কিছু না। বাট ঠান্ডা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, কারণ আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে। আর কি বলবো, আর ফ্রেঞ্চ ফ্রাইটাতে টেস্ট নেই, একদম